ঘুরে এলাম টানেল সার্ভিস এরিয়া। যদিও প্লেসটা অনেক সুন্দর, কিন্তু ওয়েদারটা আমাদের অনুকূলে ছিল না। বিগত কয়েকদিন যাবতই টানা বৃষ্টি হচ্ছে এবং 4 নম্বর বিপদ সংকেত চলছিল। সেদিন সকাল থেকেই কখনো থেমে থেমে বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যেই আমরা টানেল সার্ভিস এরিয়াতে এন্ট্রি নিলাম, তখন শুরু হলো মুষলধারে টানা ঝমঝম বৃষ্টি। বৃষ্টির মাত্রা যতই তীব্র হোক না কেন, উপকূলীয় মানুষের জনজীবন কিন্তু থেমে থাকে না। টানেল সার্ভিস এরিয়াটি বেশ বড়, প্রায় 72 একর অর্থাৎ 38 হেক্টর এলাকা জুড়ে টানেল সার্ভিস এরিয়াটি গঠিত। এখানে উচ্চ পর্যায়ের পর্যটন অবকাঠামো গড়ে উঠেছে। এটি সমুদ্রের খুব কাছে, একদম তীরে তৈরি করা হয়েছে। এখান থেকে চারপাশে সমুদ্রের ভিউ দেখতে এত সুন্দর লাগছিল। এত বৃষ্টির মধ্যেও সমুদ্রের তীরে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছিল। এখানকার বিল্ডিং স্ট্রাকচারগুলো এত সুন্দর, পুরো বাইরের দেশের আদলে তৈরি করা এরকম ছোট ছোট কটেজ রয়েছে, খুবই দৃষ্টিনন্দন। আর চারপাশের এরকম ঝাউবন দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে প্রচুর রেস্ট হাউস রয়েছে, যেখানে ভিআইপি অতিথিদের থাকার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, বিভিন্ন ভিআইপি হসপিটালিটি। টানেল সার্ভিস এরিয়ার ভিতরে এরকম ছোট ছোট টাইপসের ব্রিজ রয়েছে, যেটা পার্কি খালের উপর নির্মিত, এবং এই পার্কি খাল সরাসরি কিন্তু সমুদ্রের সাথে কানেক্টেড। যখন জোয়ার থাকে, এই পার্কি খালের পানি কানায় কানায় পূর্ণ থাকে। তখন ভাটা চলছিল, পানি নেমে গিয়েছে অবশ্য। রাতের বেলা এখানকার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, কারণ চারপাশে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, এত সুন্দর লাগে দেখতে। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল ইউরোপের কোথাও চলে এসেছি। এখানকার সিকিউরিটিতে যারা আছেন তারা বলছিলেন চাঁদনি রাতে টানেল সার্ভিস এরিয়ার ভিউটা নাকি খুব সুন্দর লাগে দেখতে, কারণ খুব কাছ থেকে সমুদ্রের তীরে, যেহেতু সমুদ্রের তীর থেকে চাঁদনি রাতের যে ভিউ, সেটা একদম অসাম একটা ভিউ নাকি আসে। আমারও তাই মনে হচ্ছিল। তো কেমন লাগলো টানেল সার্ভিস এরিয়া জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, বাই বাই।